তো দেখো আমি আজকে পুঁই কুমড়ো আর পুঁই শাক কুমড়ো দিয়ে আমি আলু দিয়ে রান্না করেছি। তো কি কি লেগেছে, কেমনভাবে আমি রান্নাটা করেছি চলো তোমাদের কাছে আমি শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পুচকি কিচেনে দেখো কী কী রেসিপি নিয়ে এসেছি রেসিপি বানানোর জন্য। তো আমি রেসিপিটার জন্য দেখো পুঁই শাক নিয়ে নিয়েছি, একদম তাজা তাজা টাটকা পুঁই শাক, আর একটা গাছের কুমড়ো নিয়ে নিয়েছি, ছোট্ট সাইজের একটা কুমড়ো নিয়ে নিয়েছি। তো ওই কুমড়োটা কেটে রেসিপি বানাবো। আর এখানে দেখো দুটো আলু কেটেছি, আর পেঁয়াজ কুচি, আদা রসুন। এখানে দেখো আদা রসুন লঙ্কা, তো আদাটাকে ছুলে কেটে নেবো, মশলা মিক্সারে পিষে নেব। তো চলো কুমড়োটা কেটে পুঁই শাকটা কেটে রেসিপিটা রান্না করি। দেখো আমি এখানে ফ্রেশ করে সব সবজিগুলো আমি ধুয়ে নিলাম, কুমড়ো আলু পুঁই। ওই চলো রেসিপিটা কড়াইটা তেল দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা, এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দেখো এখানে একটা ছোট এলাচ নিয়ে নিয়েছি, আর দারচিনি, একটা তেজপাতা। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা কুমড়ো দিয়ে দেবো। দেখো কেটে রাখা কুমড়ো আর শাড়ি দিয়ে এখন ভেজে দেবো, পরে আমি পুঁই শাকটা দেবো। হলুদ দিয়ে ঢাকা দিই, হলুদ, পরিমাণ মতো নুন, টমেটো দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। অনেক একটু জল বেরিয়েছে, জলটি সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এরপর বেটে রাখা আদা রসুন লঙ্কা আর জিরা বলকি 2 চামচের মতো দিব। কুমড়োতে বেশি মশলা লাগে না, অল্প মশলা দিলে কুমড়ো রান্নাটা খুব সুন্দর লাগে খেতে। দেখো মশলাটা দেওয়ার পরে এইভাবে ভাজা ভাজা হয়েছে, এইভাবে ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা পুঁই শাক দিয়ে দেবো। শাকটা আমি প্রথমে দিইনি, প্রথমে দিতে গেলে কুমড়োর সঙ্গে মিক্স হয়ে যেত, তাই আমি পরে দিয়েছি শাকটা। কুমড়ো শাক ঢাকা দিয়ে দেবো। দেখো পুঁই শাক দেওয়ার পরে কত জল বেরিয়ে গেছে। এই শাকের জলটাতেই আমি কুমড়োটা আর আলুটা সেদ্ধ করে নেব। আর একটু জলটা শুকনো করে নেব। দেখো কুমড়োটা একদম লেচা লেচা ভাবে রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে আলু কুমড়ো পুঁই
দিয়ে রেসিপি। তো কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এবার নামিয়ে নেব, কুমড়োর তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা পুঁই কুমড়ো রেসিপিটা? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং কোথা থেকে দেখছো এই কমেন্টে জানিও।